এই পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর যেটা সেটা হলো ইবাদতের ঘর বাইতুল্লাহ। এর আগে পৃথিবীতে কোনো ঘর ছিল না। ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবী যখন আল্লাহ তাআলা সৃষ্টি করছেন কোনো ঘর ছিল না। বাসা বাড়ি, মিল ফ্যাক্টরি, অফিস আদালত, দোকানপাট কিছুই ছিল না। সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ শরীফ 5 বার নির্মাণ করা হয়েছে। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করছেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের কাছে হুকুম দিয়ে পাঠাইছেন যেন তিনি বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর নির্মাণ করেন। কোথায় করবে সেটাও স্থান দেখাই দিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ কাজ যখন শেষ করছেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে তুমি এই ঘরের তওয়াফ করো। বাইতুল্লাহতে নামাজ তো হয়, নামাজের ওয়াক্তে শুধু 5 বার, যেটা আমরা এখানে পড়ি 5 বার, কিন্তু তওয়াফ হয় 24 ঘন্টা। 24 ঘন্টা তওয়াফ হয়। শুধু ফরজ নামাজের নিয়ত করছে, সালাম ফিরানো পর্যন্ত তওয়াফ বন্ধ। সালাম ফিরাইছে 1 সেকেন্ড দেরি নেই, হাতে সাথে তওয়াফ আবার শুরু। দিবা রাত্র আপনি হয়তো মনে করবেন যে আমি রাত্রে 2টা বাজে গেলে মনে হয় একটু সুযোগ পাবো, একটু আমি ভিড় কম পাবো। দেখা গেছে যে আপনার মতন বহু আশেক, বহু আবেগী, সেও নির্ণয় করে রাখছে আমিও 2টা বাজে যাবো। দেখা গেছে আপনার দিনের 12টার সাথে অনেক বেশি। কি করেন আমার মিজান ভাই তো ওই বছর গেছে, হয় যে আল্লাহ তাআলা আমাকেও নিচে দেখা হয়ে গেছে ওখানে। যে আপনি মনে করেন যে রাত্রে 4টা বাজে 2টা বাজে সুযোগ, একটু হজের আসরটা সুমাদুমু, দেখবেন যে আল্লাহর বহু আশেক ওই সময়কে নির্ণয় করে রাখছে দিনের অন্য সময়ের সাথে বেশি। কোনো সুযোগ নাই, তওয়াফ শেষ নেই। বাইতুল্লাহ শরীফ নির্মাণের পর থেকে যে তওয়াফ শুরু, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে হে আদম তুমি হইলাম মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষ, আর এই ঘর হলো সর্বপ্রথম ঘর যেটা ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। तुम पहला आदमी है और ये पहले घर है जो इबादत के लिए पैदा किया बनाया गया। তুমি সর্বপ্রথম মানুষ আর এই ঘর হলো সর্বপ্রথম ঘর ইবাদতের জন্যই বানানো হয়েছে। তাহলে বোঝা যা আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন ইবাদতের জন্য। যদি ইবাদতের জন্য না বানাইতেন আগে কিন্তু বসবাসের ঘর তৈরি করো, ব্যবসার ঘর তৈরি করো, মিল ফ্যাক্টরি তৈরি করো না, আগে ইবাদতের ঘর তৈরি করছেন। এই জন্য আমাদেরকে বানাইছে ইবাদতের জন্য, দুনিয়ার জন্য। ওগুলো আমাদের জরুরত, প্রয়োজন মতে ঘর বাড়ি করবো, ব্যবসা বাণিজ্য করবো, এটা আরাম না যাই না, প্রয়োজন মতে, জরুরত মতে এবং ন্যায় নীতিভাবে ইবাদত হবে। নিজে বাঁচা, সন্তানকে খাওয়ানো, মা বাবার সেবা করা, এগুলো ইবাদত, সমাজের সেবা করা ইবাদত। তাহলে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন। 2 নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের সহযোগিতায় দ্বিতীয়বার বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন, যখন নূহ আলাইহিস সালামের তুফানে বাইতুল্লাহ শরীফকে সম্পূর্ণ নিচ্ছিন্ন করে দেন। নূহ আলাইহিস সালামের তুফান তো আপনারা জানেন 40 দিন ধরে তুফান হয়েছে। নির্দিষ্ট কিছু আল্লাহর বন্দা যারা নূহ আলাইহিস সালামের নৌকায় উঠছে এরা ছাড়া সব নষ্ট হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। বাইতুল্লাহ শরীফ ধ্বংস হয়ে গেছে, একবারে নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন আবার নির্দেশ আসছে বাইতুল্লাহ শরীফ নির্মাণের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল সালামের সহযোগিতায় বাপ বেটা 2 জন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করছেন। তবে কোথায় বাইতুল্লাহ শরীফের চিহ্ন সেটা খুঁজে পাচ্ছিল না। জিবরাইল আলাইহিস সালাম আসি ওই স্থান নির্ণয় করে দিয়েছেন, এখানেই ছিল বাইতুল্লাহ, এটাই বাইতুল্লাহ। নির্মাণের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি আপনার ঘর নির্মাণ করছি, এখন কি করব? তখন ঘোষণা হলো যে তুমি হজের এলান দিয়ে দাও। 5 দিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যাবিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। 5 দিন ফিন নাস বিল হজ কিতাবে আসছে
বাইতুল্লাহ শরীফের এই কন্যারে জাবালে আবু কুবাইস নামে একটা পাহাড় আছে, যেটা পৃথিবীর সর্বোত্তম পাহাড়। ওই পাহাড়ে উঠে তিনি এই ঘোষণা দিয়েছেন। এর আগে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ আমি যে এখানে হজের ঘোষণা দিব, এলান দিব, তখন তো আশপাশে কোনো বসতি ছিল না, জনবাবর শূন্য, কে শুনবে? আমার আওয়াজ শুনবে কে? আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসছে, তোমার শক্তি দিয়ে তুমি ঘোষণা দাও, এলান দাও, আমার কুদরতে সারা পৃথিবীতে বসে দিবে। এবং উনি ওখানে ঘোষণা দিয়েছেন, ওয়াজিন ফিন নাস বিল হজ, হজের ঘোষণা দিয়েছেন। কিতাবে লেখে রুহের জগতও আজ পৌঁছে গেছে, পাহাড়ে পর্বতও আজ পৌঁছে গেছে, সাগর মহাসাগরও আজ পৌঁছে গেছে। এবং ওনার এই এলান, এই আওয়াজে যারাই লাব্বাইক বলছে তাদের তকদিরে হজ আছে। রুহের জগৎ থেকে বলছে লাব্বাইক, দুনিয়ার জমিনে থাকে তারা লাব্বাইক বলছে। যারা লাব্বাইক বলছে তারা হজ করবে না। এবং কিতাবে লেখে যারা একাধিকবার লাব্বাইক বলছে তারা একাধিকবার হজ করবেন। এই জন্যই হাজিদের এহরাম বাঁধার পরে নামাজ ছাড়া জিকির হলো শুধু লাব্বাইক। ওই যে ওখানে বলছে লাব্বাইক, লাব্বাইক মানে আল্লাহ আমি উপস্থিত। এখন সরাসরি সশরীরে বাস্তবে এহরাম মাদি সে উপস্থিত হয়ে গেছে। এখন বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এহরাম বাঁধা করা পর্যন্ত, এহরাম থেকে পবিত্র হওয়া পর্যন্ত শুধু জিকির হলো এই তালবিয়া, আল্লাহ আমি উপস্থিত, আল্লাহ আমি উপস্থিত, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত নেয়ামত, সমস্ত প্রশংসা, সমস্ত রাজত্ব তোমার, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই। শুধু এই এলান, এই ঘোষণা। এরপরে হযরত ইব্রাহিম ইসলাম দ্বিতীয় যে কথা বলছেন, আল্লাহ আপনার ঘর নির্মাণ করা শেষ হয়ে গেছে, তবে কিছু জিনিসপত্র বাঁচি গেছে। ঘর করার পরে কিছু বাঁচি যায় না, কিছু কণা, কিছু সিমেন্ট, বালিকণা কিছু বাঁচি যায়। ইসলাম চিন্তা করলেন যে একটা পবিত্র ঘর, এগুলো বাচ্চা আমি কি করব? আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইছেন, আল্লাহ আমি এগুলো কি করব? আল্লাহ তাআলা বললেন তুমি সারা পৃথিবীতে ছিটাই দাও। ইসলাম বললেন যে আমি একজন মানুষ, যদিও নবী, আমি সারা পৃথিবীতে কীভাবে ছিটাইব? একই কথা, তুমি ছিটাও, আমার কুদরতে সারা পৃথিবীতে বসাই দিবে। উনি যা ছিটাই দিয়েছেন, সারা পৃথিবীর জলে স্থলে পাহাড়ে পর্বতে এটা পৌঁছে গেছে। এবং কিতাবে আসছে এই বালি কণা যেখানে পড়ছে সেখানে একটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হবে। কিয়ামতের আগে হলেও নির্মাণ হবে, নিশ্চয় এখানে পড়ছে, এই জন্য আল্লাহর ঘর নির্মাণ হচ্ছে। যাই হোক, জুমার দিন কথা শেষ করে ফেলেছি। এই আল্লাহর ঘর মসজিদ কিয়ামতের ময়দানে আমাদের জান্নাতে যাওয়ার যানবাহন। কিতাবে আসছে বাইতুল্লাহকে হুকুম করবে জান্নাতে চলে যাও। বাইতুল্লাহ শরীফ বলবো আমি যাব না। কেন যাবে না? বলে সারা পৃথিবীতে যত মসজিদ আছে এরা আমার সন্তান, এদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। যে বাইতুল্লাহর অংশ, ওই যে কণা ছিটাইছে, কাঁচা হোক পাকা হোক ছোট হোক বড় হোক, সব মসজিদ বাইতুল্লাহর কি সন্তান, বাইতুল্লাহর বেটি। বাইতুল্লাহ শরীফ বলবে ওদেরকে আমার সাথে সংযোগ করা ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহর কুদরতে সমস্ত মসজিদগুলোকে একাত্র করা হবে। সকল মসজিদ হবে ট্রেনের বগির মতো, আর বাইতুল্লাহ হবে ট্রেনের ইঞ্জিনের মতো, সংযোগ করা হবে। এবার হুকুম করবো তোমার আবেদন রক্ষা করা হয়েছে, পূরণ করা হয়েছে, জান্নাতে চলে যাও। এখন স্থানীয় মসজিদরা বলবো আমরা যাব না জান্নাতে। আগে কে বলছে? বাইতুল্লাহ শরীফ বলছে আমি যাব না। এবং স্থানীয় মসজিদরা বলে আমরা যাব না। তোমাদের আবার কি দাবি? আমাদের দাবি হলো আমাদেরকে যারা মসজিদ হিসাবে নির্মাণ করছেন, আমাদের মধ্যে যারা সেজদা দিয়ে আমাদের মর্যাদা রক্ষা করছেন, আমরা সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান হিসাবে উপাধি পাইছি। আল্লাহর বন্দারা ইবাদত করার কারণে, সেজদা দেওয়ার কারণে আমাদের মর্যাদা আপনার কাছে এই পরিমাণ। তাদেরকে আমাদের ভিতরে ঢুকানো ছাড়া আমরা জান্নাতে যাব না। এই মসজিদের দাবি অনুপাতে এই এলাকার সমস্ত মুসল্লি যারা ছিল, আছে, থাকবে,
সকলকে মসজিদে ঢুকানো হবে, আল্লাহ তাআলা সেই পরিমাণ বড় করে দিবে। এবার বাইতুল্লাহ শরীফ ইঞ্জিন হয়ে এক টানে সকলকে নিয়ে জান্নাতে চলে যাবে। তাহলে আমাদের জান্নাতে যাওয়ার গাড়ি কি? মসজিদ। এই জন্য মসজিদের সাথে আমরা সম্পর্ক রাখতে হবে, আল্লাহর ঘরের সাথে তাল্লুক রাখতে হবে। সাথে সাথে আল্লাহর ঘরের মর্যাদা রক্ষা হবে আমলের মাধ্যমে। আমল কিন্তু মসজিদে শেখানো হয় না, আমল শেখানো হয় মাদ্রাসায়, মক্তবে, হেফজখানায়, নুরানি, কিতাব বিভাগে।